নমস্কার বন্ধুরা, চলে এসেছি পরের ব্লগটা নিয়ে। আমরা এখন চণ্ডীগড় যাওয়ার পথে একটু রেস্ট নিলাম, একটু ব্রেক নিলাম, কারণ প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। সবাই এক এক করে নামছে। এটা একটা ধাবা, নামটা কি, পেলওয়ান ধাবা। সেখানে সবাই যাচ্ছি, খাওয়া দাওয়া করবো, একটু ফ্রেশ হবো, বা করে আবার আমাদের যাত্রা শুরু করব। যথারীতি আমরা চণ্ডীগড় থেকে এখন আমরা স্পিতিবাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। এত সুন্দর পরিবেশ, আর সবথেকে বড় কথা এই যে হঠাৎ করে একটা গরম থেকে হালকা একটা ঠান্ডার যে আমেজটা, এটা কিন্তু দুর্দান্ত লাগে। আমার মতন যারা সবাই ঘুরছো বা পাহাড়ে গেছো, গরমের দেশ থেকে হট করে ঠান্ডায় যে একটা মানে একটা অন্যরকম অনুভূতি একটা জাস্ট। যাই হোক, আমরা স্পিতিবাড়ি যাওয়ার জন্য সেদিনকে রাত্রিরে আগে আমরা পৌঁছেছি সিমলায়। সিমলায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে মানে আমরা বেরিয়ে পড়েছি। বাঙালি ঘুরতে ভালোবাসে, সে কি আর ঘরে বসে থাকবে। সিমলা মেলার দিকে বেরিয়ে পড়েছি, ছোটো করে একটুখানির ওয়াকও হয়ে গেল। সিমলা মেলার দিকে হেঁটে চলেছি, বেশ ঠান্ডা, গায়ে চাদর টাদর দিয়ে দিয়েছি। তখন যেমন হালকা হালকা শিরশিরানি লাগছিল, এবার যেই আমরা সিমলায় ঢুকে গেছি প্রচণ্ড ঠান্ডা লাগছে, বেশ ভালো লাগছে। এখন আমরা সিমলা মেলার দিকে যাব, ওখান থেকে ডিনার করব। ডিনার করে রাতে গিয়ে তাড়াতাড়ি ঝপঝপ করে শুয়ে পড়ে, কারণ পরের দিন আমাদের আর্লি মর্নিং বেরোতে হবে। আমাদের মানে মানে সকালবেলা আমরা ঘুম থেকে উঠে আমরা জাস্ট 5:30 নাগাদ বেরিয়ে পড়বো, এরকমই একটা ডিসিশান নেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা যথারীতি যেরকম কাজ সেরকমই, যেরকম কথা সেরকমই কাজ, আমরা বেরিয়ে পড়লাম ভোরবেলা চান টান করে। সিমলাতে অতটা ঠান্ডা লাগছিল না সেরকমভাবে, রাতের দিকে যেরকম ঠান্ডাটা লাগছিলো, ওই জন্য সকালবেলা ঝটপট করে ফ্রেশ হয়ে চান টান করে টিফিন করবো বলে বেরিয়ে পড়লাম। আমাদের উদ্দেশ্য আজকে কল্পাতে গিয়ে আমরা নাইট স্টে করব। তা বেরিয়ে পড়েছি আমরা কল্পার উদ্দেশ্যে। কি সুন্দর একটা বেগুনি রঙের একটা গাছের পাতা, সেটাই আমি ভিডিও করেছিলাম। অপরূপ সৌন্দর্য পাহাড়ের, হিমালয় সুন্দরী আমরা বলি জানি, শ্বেত শুভ্র হিমালয় সুন্দরী। যাই হোক, আমরা চলেছি কল্পার দিকে। কল্পাকে সুন্দরী কল্পা বলা হয়। আমাদের হোটেলটা যেটা উঠবো সেটা হচ্ছে কৈলাস ভিউ হোটেল। পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যেটাকে বলে, পুরো হিমালয়ের রেঞ্জটা আমরা ওখান থেকে দেখতে পাবো। এখন আমাদের গ্রিনারি দেখতে পাচ্ছি। যখনই আমরা স্পিতি ভ্যালির পুরো দিকটা ঢুকে যাব, তখন এত গ্রিনারি আর থাকবে না। যাই হোক, রাস্তার মাঝখানে আমাদের মানে গন্তব্যের পথেই মাঝে আমাদের একটা মা কালীর মন্দির পড়েছিল। সেই মন্দিরে আমরা দর্শন করবো বলে সবাই নেমে পড়েছি। এখানে সব কিছু লকার সিস্টেম আছে, সব কিছু লকারে রেখে মায়ের মন্দির যেতে হবে। যথেষ্ট উঁচু একটা জায়গায় মা কালী বসে আছেন। আমি নামটা ঠিক রিকল করতে পারছি না, যারা জানেন তারা একটু জানিয়ে দেবেন কমেন্ট করে। ওখান থেকে মানে এই মন্দিরটা থেকে এত সুন্দর ভিউ ছিল হিমালয়ের, খুব ভালো লাগলো। যাই হোক, যথারীতি আমরা প্রণাম টনাম করে পুজো দিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে বেরিয়ে পড়লাম। এই হচ্ছে স্পিতি ভ্যালির একটা সবথেকে আকর্ষণীয় যে রাস্তা, সেটাই যে পাহাড় কেটে কি সুন্দরভাবে পথটা তৈরি করা হয়েছে। পুরো পাহাড়ের কোল দিয়ে আমরা চলেছি। এই যে পথ, এটারই মানে একটা নিজস্ব সৌন্দর্য রয়েছে। পাহাড়ের তো একটা নিজস্ব সৌন্দর্য আছেই, তার থেকেও যেটা বড় কথা, এই যে পাহাড়, আমরা এত পাহাড় আমরা সবাই দেখেছি, কিন্তু এই রকম স্টাইলের পাহাড় সত্যি দেখা যায় না, যেটা কিনা আমরা স্পিতি ভ্যালি ঘুরতে গিয়ে দেখেছি। যাই হোক, দেখতেই পাচ্ছ একটা অদ্ভুত ধরনের একটা ফিলিংস। পাহাড়টাকে কেটে অদ্ভুতভাবে একটা রাস্তা তৈরি হয়েছে। এই রাস্তাটা চলে যাচ্ছে লেহ লাদাখের দিকেই। এইখান দিয়েই কিন্তু শুটিংটা হয়েছিল তোমার আমির খানের সিনেমাটা র্যাঞ্চো, যেটা আমার র্যাঞ্চো নামে পপুলার, সেই সিনেমাটা হয়েছিল। রাস্তাটা দেখেই আমাদের সেই র্যাঞ্চো মানে 3 ইডিয়টসের কথা মনে পড়ে গেল। সেই পথ দিয়ে গেছি। আর যাই হোক, এখন আস্তে আস্তে সন্ধে নেমে এসছে। সন্ধেটা আমাদের এখানে একটু দেরিতেই হচ্ছে, কারণ পাহাড়ে আলোটা বেশিক্ষণ থাকে। আমরা এখন চলেছি কৈলাস ভিউ হোটেলটাতে, ওখানে রাতে থাকবো। কল্পায় ঢুকে গেছি। আজ এই এখন যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে যেটা দেখাচ্ছি, ভোর 5টা বাজে সানরাইজটা হবে। আমরা কৈলাস ভিউ হোটেলে কালকে রাতে চলে এসেছি। মারাত্মক লেভেলে ঠান্ডা, জাস্ট কাঁপতে কাঁপতে আমরা খাওয়া দাওয়া করে রাতে জাস্ট শুয়ে পড়েছি। ঘুম থেকে উঠেছি 5টার সময়, যাতে সানরাইজটা দেখতে পাই।
এত মানে রাত্রিবেলাটা পুরো বোঝা যাচ্ছিল না। ঘুম থেকে উঠে যখন দরজা খুলে বেরিয়ে এসেছি কোনো রকমের সানরাইজ দেখবো বা শ্বেত শুভ্র হিমালয়কে দেখবো, দেখে চোখটা জাস্ট ধাঁধিয়ে গেছিলো। চোখের সামনে একদম হাতের মুঠোয়, যেটাকে বলা যায় হাতের মুঠোয় হিমালয় আমাদের সামনে রয়েছে। পুরো চারদিকটা জুড়ে হিমালয়ের পুরো রেঞ্জটা রয়েছে। যেরকম দেখাচ্ছি সত্যি একটা কল্পাকে একটা সুন্দরী বলা হয়, কেন কল্পা একটা নিজস্ব সৌন্দর্যের জন্য বিখ্যাত। কল্পাতে আমরা থাকলে ভালো হতো, আমাদের এত সুন্দর অপূর্ব দৃশ্য জায়গা। যাই হোক, আমাদের টাইমটা একটু শর্ট ছিল, যার জন্য আমরা এখন কল্পা থেকে রওনা দিচ্ছি। রওনা দেবো আমরা, তার জন্য তাড়াতাড়ি করছি, চান ঠান করে রেডি হয়ে আমরা নেক্সট ডেস্টিনেশন যাব টাবর দিকে। সাথে থেকো।